সকলে সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণী অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য দেশে এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলের ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আমরা শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আমার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভ সন্ধ্যা। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সামুদাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সামুদাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সামুদাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ভান্তিকে বন্দনা জানাই আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকের ধর্মদেশক পূজনীয় শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তিকে। আমাদের জুম আইডি 884571 দুঃখিত 884571573335 ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। यावता भगवान् लोके तीर्थे यतपसासनम्
Sabata patigannato bojalokan pambaya apamadena bhikkhave sampadeta dullabho buddho padolokasmin dullabho manasata patilabho dullabha kana sampate dullabha babajam dullabang sadama sabanang dullabo sa purisa sangsebo arabatani kamatayon jata buddha satane dunatama janasena nalagaram bapunjaro roimasmin dhamma vinaye apamato bihesate Pahaya jati samsarando kasandam garesate te Bhavado sapa mangala rakando sapa devata Sabha bhutana bhavena sada sote bhavandate Bhavado sapa mangala rakando sapa devata Sabba Manubhavena sada sote vabandute Abado sabba mangala rakanto sabba devata Sabba sanganubhavena sada sote vabandute সাধু 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 এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু 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 চলুন আমরা সবাই পঞ্চশীলে অধিষ্ঠিত হই বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি sanghang বন্দামি ahang বন্দামি সর্বদা Dutiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabada Tatyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabada Okasha bandami bhante dwaratena katang sabbang Apradang hamatu me bhante Dutiyampi okasha bandami bhante Dwaratena katang sabbang Apradang hamatu me bhante Tatyampi okasha bandami bhante Dwaratena katang sabbang Apradang hamatu me bhante Okasa ahang bante ti saraneno saha pancho shilang dhammang jachami anugahang atva shilandeta me bhante Dutiyampi okasa ahang bante ti saraneno saha pancho shilang dhammang jachami anugahang atva shilandeta me bhante Tatyampi okasha ahang bante ti saranenu saha mang jachami anugahang atva shilandeta me bhante এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আশ্বিন বুদ্ধরক্ষিত স্তবকে বহুদিন পর্যন্ত দেখা হয়নি, আজকে সম্ভবত এসেছে। আজকে উনি সবকিছু পরিচালনা করবেন। সাধু 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 সাধু। শরীর ভালো আছে তো? শব্দ বোঝা যাচ্ছে না ভালো করে। Bante নেটে ডিস্টার্ব
ಭಾವನಾ ಕೋರ್ಸ್ দিলাম মানতে গতবার এই জন্য আর অ্যাটেন্ড করতে পারিনি শুনে খবর পাই মানতে তো ঠিক আছে উপর মহাং বদামি তাং বদেতা ভান্তে মম ভান্তে নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং শরণাং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণাং গচ্ছামি Dhammam saranang gacchami. সাংঘাং শরণাং গচ্ছামি Dhammam saranang gacchami. द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि Dutiyampi buddham saranang gacchami. द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि Dutiyampi dhammam saranang gacchami. द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि Dutiyampi sangham saranang gacchami. तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि Dutiyampi buddham saranang gacchami. तृतीयम्पि धम्मं शरणं गच्छामि Satyampi dhammam saranang gacchami. तृतीयम्पि सङ्घं शरणं Satyampi sangham saranang gacchami. আপনারা আর কেউ নাই উনি ছাড়া কারো কথাই তো শোনা Satyampi sangham saranang gacchami. বুঝা যাচ্ছে না বান্তে? বান্তে নেটের বাইরে চলে গেছে। ও মামা, মাসি হ্যাঁ বান্তে নেটওয়ার্কের বাইরে আছে, আসবেন, বানতে আসেন। ঈশ্বর রমণাং সম্পূর্ণাং আমার অনাতিপাতা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি আদি আদিন্যাদানা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি দিনা কামে মিচ্ছাচারা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি আমি আমি সাবাদা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি প্রিয়মজ্জ
Sura Merayami Samanja Sikkhapadang Madhyami Samanadiyami Sadusadiman Sharana Sadhilang Sadukan Sankatva Puma Dena Shilang Sampadita Amantu Abhivadena Shilata Nichang Buddha Pachayinam Tattaro Dante Avivan Sukang Malang Ayura Sampatti Shaga Sampatti Nevasayati Nidana Sampatti Eminate Sanijaturuti Sadhu 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 এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশীন বুদ্ধর স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সুন্দর করে সোজা সবসময় সোজা হইয়া বসবেন, সামনে বাম হাতের উপর ডাইন হাত রাখেন, তাই চোখ বন্ধ, নাসিকার অগ্রভাগে মন দেন, শুধু নাসিকার অগ্রভাগে মন দিয়ে শ্বাস প্রশ্বাস অনুভব করেন। আনাপানাসিতি, শ্বাস ভিতরে যাচ্ছে জানুন, বাইর হচ্ছে জানুন, একাগ্রতা দিয়ে শুধু জানবেন, জানাটাই হচ্ছে কাজ। বাতাস যেভাবে ঢুকতেছে যেভাবে বাইর হচ্ছে ধীরে আস্তে জোরে শুধু আপনি অনুসরণ করবেন, জানবেন। জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ থাকবে না, একাগ্রতা দিয়ে ধ্যান করেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে।
দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং এ চিত্তংশয়মেষন্তি মুকন্তি মারবন্দনা। দুর্গমনীয় একা বিচরণ করে অশরীরী এই হৃদয় গুহা যার আশ্রয়, এই চিত্তকে বা মনকে যারা সংযম করতে পেরেছেন তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু 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 সাধু। বন্দনা বন্তে। মঙ্গল। বান্তে বাস আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে বড়ই বাগান পশ্চিম খুলশী মহানগর চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে আমাদেরকে মূল্যবান দেশনা দান করে শোনাবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি ধর্মদেশনা দানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ত। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাইলে ITSS এর জুমের মাধ্যমে সধর্ম প্রচার অনুষ্ঠানে আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। অপরাপর ধারক বাহক গুণোত্তম বৃক্ষ সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। সমন্দের প্রতি স্নেহাশিস এই ITSS এর প্রতিষ্ঠাতা মিলনগুরু উপদেষ্টা মন্ডলী দেশি বিদেশি লিডারগণ উপস্থাপক বৃন্দ সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সধর্ম দেশনা করার জন্য পালন করেছেন। এই মুহূর্তে জুমের মধ্যে দেশে বিদেশে যেই সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তর সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সম্ভাবভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। তো আজকে সধর্ম দেশনা কর্মের উপর একটু আলোচনা করব। কর্মের উপরে সেটা হচ্ছে একটু একটু অপেক্ষা করেন। আজকে কর্মের উপরে একটু আমি আলোচনা করব। মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, অন্তরের চেতনাকেই আমি কর্ম বলি। এই চেতনা মানেই সহজাত এক বৃত্তি বিশেষ হেতু
অবলম্বন। উপনিশ্রয় প্রবৃত্তির প্রত্যেক সংযোগে যখন এই চেতনা অন্তঃকরণে গঠিত হয় তখন এটা সৌৎসবে চেতনা বা কর্ম কি লাভ করে। বুদ্ধ বলছেন চেতনাহং বিক্ষোভে কর্মং বদ, অর্থাৎ চেতনাটাই বুদ্ধ কর্ম বলেছেন। তাই কর্মের এক বিশেষ ভূমিকা রয়েছে। এটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাণ। নির্বাণ হচ্ছে সোজা কথায় জন্মরোধ, অর্থাৎ জন্মটা না হওয়া। কারণ জন্ম হইলেই জরা ব্যাধি মৃত্যু, মৃত্যু তো শেষ নয়, আবার জন্ম, আবার জরা ব্যাধি মৃত্যু। এই যে বারবার জন্ম হওয়া, মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন, প্রজ্ঞাপ্ত করেছেন বুদ্ধত্ব লাভ করে, বারবার জন্ম হওয়াটা হচ্ছে দুঃখের কারণ। কারণ জন্ম হইলে জরা আসে, ব্যাধি আসে, মৃত্যু আসে। এছাড়া জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, ঈপ্সিত বস্তুর অলাভ দুঃখ, অঈপ্সিত বস্তুর লাভ দুঃখ। এইভাবে অহরহ মনুষ্য সকল সত্তা এই জন্মের কারণে অবর্ণনীয় অসহনীয় দুঃখ ভোগ করতেছে। তো এই জন্মটা কেন হচ্ছে? সংস্কারের কারণে। সংস্কার হচ্ছে জন্মের বীজ, সংস্কারের কারণে জন্ম হয়। এই সংস্কারটা আসলো থেকে? কর্মের থেকে। কর্মের কারণে সংস্কার হয়। বর্তমানে করলে কর্ম, অতীত হলে সংস্কার। ভবিষ্যতে মানে অতীতে যে কর্ম করা হয়েছে, ভবিষ্যতে যে কর্ম করা হবে, এর সমষ্টি হচ্ছে সংস্কার। আর এই সংস্কারটা আসতেছে কর্মের থেকে। সুতরাং বুদ্ধ বলেছেন সর্ব পাপস্য করণাং কুশলস্য উপসম্পদা সুচিত্ত পরিয়দ পানাং এতাং বুদ্ধানুশাসনাম, অর্থাৎ সকল প্রকার অকুশল কর্ম থেকে বিরত থাকা। কারণ অকুশল কর্ম হচ্ছে পাপ, অনেক অবর্ণনীয় অসহনীয় দুঃখ ভোগ করতে অকুশল কর্মের কারণে। আর কুশলস্য উপসম্পদা, অর্থাৎ এই কুশল কর্ম হচ্ছে পুণ্য কর্ম, এগুলোর দ্বারা সুগতি হয়, সুখ শান্তিতে থাকা যায়। কিন্তু চিত্তকে পরিশুদ্ধ করার কথা বলেছেন। কারণ চিত্ত পরিশুদ্ধ না হইলে কি হয়? কেন চিত্ত পরিশুদ্ধের গুরুত্ব কেন? আমাদের এই কুশল কর্ম অকুশল কর্ম, বুদ্ধ বলেছেন সব্যে সংকারা অনিচ্ছা, সব্যে সংকারা দুঃখ, সব্যে সংকারা অনাত্মা। কুশল হোক বা অকুশল হোক, সকল সংস্কার অনিত্য দুঃখ অনাত্মের অধীন। সেই জন্য এই সকল সংস্কার অনিত্য দুঃখ অনাত্মের অধীন। এর থেকে মুক্তি পাইতে হইলে ওই যে চিত্ত পরিশুদ্ধের কথা বলেছেন। কারণ আমাদের চিত্তটা তো কলুষিত হয়েছে, দূষিত হয়েছে। কেন? ওই যে ক্লেশ কর্মের দ্বারা চিত্ত কলুষিত, দূষিত হয়েছে, হীন, নীচ, ঘৃণিত। তো এই জন্য চিত্ত পরিশুদ্ধের কথা বলা হয়েছে। তো চিত্ত পরিশুদ্ধ করতে হলে তো একমাত্র ধ্যান বিদর্শন ভাবনার অনুষ্ঠানের মাধ্যমে মার্গফল লাভ করে ধাপে ধাপে যখন অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়, তখন ওই চিত্ত পুরোপুরি পরিশুদ্ধ হয়। যা হোক, কর্মই সব, কর্মের দ্বারাই সুখ দুঃখ হাসি কান্না সব এই কর্মের কারণেই হচ্ছে। সুতরাং জগতে কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। প্রত্যেকে স্ব কর্মের প্রতিফলন ভোগ করতেছে। তো সেই জন্য কর্মই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার এবং সচেতন হওয়া দরকার প্রত্যেকটা মুহূর্ত, যাতে অকুশল কর্ম যা হয়েছে আর যেন অকুশল কর্ম না হয়, সবসময় যেন কুশল কর্ম সম্পাদিত হয়, সেটা আমাদের চেতনা থাকা উচিত। এই যে কর্ম, জীবসত্ব ব্যতীত কর্ম সৃষ্টি হইতে পারে না। এই জীবকে, এই যে জীবসত্ব ছাড়া যে কর্ম হইতে পারে না, এই জীবটা কে? এখানে বুদ্ধের ধর্ম দর্শনের মতে চিত্ত বা মনই সেই জীব। অবিদ্যা ও তৃষ্ণা দ্বারা
বিমূঢ় হয়ে চিত্ত সংসার রচনায় নিযুক্ত। এই চিত্তের ক্রিয়ার বিরাম নেই, অবিরাম ভাবে চলতে অহরাত্র ক্রিয়াশীল এই চিত্তের, অর্থাৎ চিত্ত ও চৈতসিকের কায়িক, বাচনিক এবং মানসিক অভিব্যক্তি হচ্ছে কর্ম। বুদ্ধের দৃষ্টিতে জীবগণের কর্মই হচ্ছে ধর্ম। কর্মই জীবন, অর্থাৎ জীবন কর্মময়। কর্মফলই জীবগণের জন্ম, কর্মই জীবগণের নিয়ন্ত্রণ। জীবের মৃত্যু, সুখ দুঃখ সবই কর্মাধীন এবং কর্মক্ষয়েই জীবের মুক্তি বা নির্বাণ। এখন কর্ম এই যে আমরা বলি যাই করি না কেন, ধর্ম কর্ম যে কথা বলি, কর্মই সব, কর্মের কারণেই সবকিছু হচ্ছে। এখানে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না বা যাই কিছু হচ্ছে, এটা কেউ নিয়ন্ত্রণ করে না, কারো ইশারা ইঙ্গিত হয় না, কেউ এগুলি পরিচালনা করে না। প্রত্যেকের স্ব স্ব কৃত কর্মই সবকিছু প্রতিফলিত হচ্ছে। তো এই চেতনাটাই হচ্ছে, বুদ্ধ বলেছেন চেতনাহং বিক্ষোভে কম্মাং বদামি, অর্থাৎ চেতনাই কর্ম। চেতনা জাগ্রত হইলেই তাকে কর্ম হিসাবে গ্রহণ করা হয়। চিত্ত চৈতসিকের কায়িক, বাচনিক, মানসিক অভিব্যক্তিটা হচ্ছে কর্ম। কুশল অকুশল বা ভালো মন্দ ইচ্ছা বা এই যে ভালো মন্দের যে ইচ্ছা বা প্রবৃত্তিকে কর্ম বলা হয়। আর সচেতন চেতনা ছাড়া কর্ম সৃষ্টি হইতে পারে না। বস্তুত চেতনাই কর্মে রূপান্তরিত হয়। তো প্রতি কর্মের মূলে রয়েছে কর্ম সম্পাদনের চেতনা, যেহেতু চেতনা ছাড়া কর্ম সৃষ্টি হতে পারে না। প্রত্যেক কিছুর মূলে, কর্মের মূলে চেতনা বিদ্যমান। বুদ্ধের ধর্ম মতে কর্মই হচ্ছে ধর্ম, কর্মই জীবন এবং জীবনই হচ্ছে কর্মময়। কর্মের কারণে জীবের জন্ম, কর্মই জীবনের নিয়ন্ত্রণ এবং কর্মই জীবন কি জীবের নির্বাণ। আচ্ছা, কর্মের দ্বার হচ্ছে তিনটি, কি? কায়, বাক্য এবং কায়, বাক্য এবং মন, এই তিনটে হচ্ছে কর্মের দ্বার। এই তিন দ্বারে জীবগণ নিরবিচ্ছিন্ন ভাবে কর্ম করে যাচ্ছে। কর্ম হইল কার্য এবং বিপাক হইল ফল বা কর্মের প্রতিক্রিয়া। এখন মহাজ্ঞানী বুদ্ধ ত্রিভাবে 12 প্রকারের কর্ম ও তার বিপাক প্রজ্ঞাপ্ত করেন। কিভাবে? সেগুলি হচ্ছে কৃত্য কর্ম অনুসারে। কৃত্য অনুসারে কর্ম হচ্ছে 4 প্রকার: জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উৎপীড়ক কর্ম এবং উপঘাতক কর্ম। এটাই কৃত্য অনুসারে এই কর্ম 4 প্রকার। আবার প্রতিসন্ধিক্ষণে বা জন্মক্ষণে, প্রতিসন্ধি মানে জন্মক্ষণ, যে যে কর্ম ফল প্রদান করে সেটা 4 প্রকার: গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম এবং উপচিত কর্ম। ইহ জন্মে বা প্রবর্তনকালে ফলদান অনুসারে কর্ম 4 প্রকার: দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপর পর্যায় বেদনীয় কর্ম এবং অহসী বা ভূতপূর্ব কর্ম। এরপরেও ফল প্রদানের স্থান অনুসারেও কর্মকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অকুশল কর্ম, কামাবসর ফলদ কুশল কর্ম, রূপাবসর ফলদ কুশল কর্ম এবং অরূপাবসর ফলদ কুশল কর্ম। এইভাবে কর্মের প্রকৃতি অনুসারে, ফল প্রদান অনুসারে, কৃত্য অনুসারে, প্রতিসন্ধিক্ষণ অনুসারে কর্মকে ভাগ করা হয়েছে। তাই এখন আমি সংক্ষেপে
কোন কর্ম কি রকম কাকে বলে সেই সম্বন্ধে আলোচনা করব। যেমন যেটা আমি প্রথমেই বলেছিলাম, চিত্ত অনুসারে কর্ম 4 প্রকার। জনক কর্ম। জনক কর্ম হচ্ছে সত্যের প্রতিসন্ধি দানকারী কর্ম, অর্থাৎ যে কর্ম প্রতিসন্ধি বা পুনর্জন্ম ঘটায়, এটা হচ্ছে জনক কর্ম। জনক কর্ম মানে জন্ম দেয় আর কি। একমাত্র জন্ম প্রদান করেই এই কর্ম স্বীয় কর্তব্য শেষ। এটার কাজ হচ্ছে শুধু জন্ম দেওয়া, প্রতিসন্ধি গ্রহণ করাইয়ে এর কাজ শেষ। জীবন প্রবর্তন কাল অর্থাৎ প্রতিসন্ধি গ্রহণের পর থেকে সে সদা সর্বদা অন্যান্য কর্ম দ্বারা প্রবাহিত হইতে থাকে, তবুও সত্যের স্বভাব প্রকৃতিতে তার অধিকার বলবৎ থাকে। জনক কর্ম অতীত কর্মেরই ফল। তাহলে আমরা জনক কর্ম কাকে বলবো? জনক কর্ম মানে যেটা প্রতিসন্ধি গ্রহণ করে, আর এইটা কিভাবে হয়? এটা অতীত কর্মের প্রভাবে এটা হয়, অতীত কর্মের কারণে এটা হয়। কারণ কর্মের কারণে সংস্কার হয়, সংস্কার হচ্ছে পুনর্জন্মের হেতু। তো সেজন্য এই জনক কর্মটা এর কাজকে প্রতিসন্ধি দান করে এবং এই জীবন প্রবর্তিত প্রতিসন্ধি গ্রহণের পর থেকে সদা সর্বদা অন্যান্য কর্ম দ্বারা প্রবাহিত হয়। জনক কর্মের কাজ হলো জন্ম দেওয়া, আর এটা কিভাবে? অতীত কর্মেরই ফল। এরপরে হচ্ছে উপস্তম্ভক কর্ম। উপস্তম্ভক কর্ম বলতে যেই কর্ম কুশল পক্ষে বিভাগ দিলে অন্য কুশল পরে এসে মূল কর্মের সাথে যুক্ত হয়ে কুশলের বিভাগ পক্ষে স্থায়ী। অর্থাৎ উপস্তম্ভক যে মনে করেন কোনো একটা কুশল কর্মের প্রভাবে ফল ভোগ করতেছে, আবার এর মধ্যে কি হইলো, অন্য কুশল কর্ম আইসাও এর লগে যোগ দিয়া ফলটা দীর্ঘকাল সুখ ভোগ করে। যে অনেকে বলে যে আমার এত দুঃখ কেন শেষ হচ্ছে না, একটার পর একটা কেন দুঃখ লেগে আছে, এটা অনেকে বলে। এগুলা কেন হচ্ছে? এই উপস্তম্ভক কর্ম। যেমন অতীতের কোনো অকুশল কর্মের প্রভাবে সে এখন ফল ভোগ করতেছে দুঃখ, আবার অন্য আর একটা অকুশল কর্মের প্রভাবে এই দুঃখটাকে আবার বাড়িয়ে দিচ্ছে, দুঃখ না কমাইয়ে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ অতীতের অকুশল কর্ম তো আছে, কোনো একটা কর্মের বিপাক ভোগ করতেছে, আবার অন্য আরেকটা অকুশল কর্মের বিপাক আইসা এই সময়টাকে আরো বাড়ায় দিচ্ছে, দুঃখটাকে আরো বাড়ায় দিচ্ছে। এগুলাকে বলা হচ্ছে উপস্তম্ভক কর্ম। মেয়াদ বৃদ্ধি দেয়, সুখের বেলায় বৃদ্ধি করে, দুঃখের বেলায় বৃদ্ধি করে যে কর্মগুলি, এটা হচ্ছে উপস্তম্ভক কর্ম। এরপর হচ্ছে উৎপীড়ক কর্ম। উৎপীড়ক কর্ম কোনগুলি? অন্য কর্ম প্রদত্ত প্রতিসন্ধিতে সুখ দুঃখ বিভাগ উৎপন্ন হলেও এই কর্ম ওটাতে বাধা প্রদান করে, অর্থাৎ এই কার্য জনক বা উপস্তম্ভক কর্মের বিপাককে দুর্বল করা বা বাধা দেওয়া। উৎপীড়ক কর্মটা হচ্ছে জনক কর্ম, অর্থাৎ যেটার কারণে জন্ম হয়, এবং উপস্তম্ভক যেটা আমি বলছি, কোনো একটা কুশলক বা অকুশলক একটা ফল ভোগ করলে আবার আরেকটা কর্মের কারণে মেয়াদ বৃদ্ধি হয়ে যায়, কুশলের পক্ষে অকুশলের পক্ষে উপস্তম্ভ কর্ম। আর উৎপীড়ক কর্মের কাজ হচ্ছে জনক বা উপস্তম্ভক কর্মের বিপাককে দুর্বল করা এবং বাধা দেওয়া। এটা হচ্ছে কুশল উৎপীড়ক কর্ম অকুশল এবং উপস্তম্ভক কর্মকে, এবং অকুশল উৎপীড়ক কর্ম কুশল উপস্তম্ভ কর্মকে বাধা দেয়, অর্থাৎ দুর্বল করে। কুশলের যদি কর্মের দ্বারা সুখ ভোগ করে সেখানেও বাধা দেয়, আবার অকুশল কর্ম যদি ভোগ করতে হয় করে সেখানে কুশল কর্ম আইসা ওইটাকে বাধা দেয়। এগুলা বলা হচ্ছে উৎপীড়ক কর্ম। আর উপচ্ছেদক কর্ম, উপচ্ছেদক বা উপঘাতক কর্ম, উপচ্ছেদক বা উপঘাতক কর্ম, এটা কোনটা? কোন দুর্বল কর্ম বিপাক কুশল হোক বা অকুশল হোক তাকে জোরপূর্বক অপসারিত করে যে কর্ম নিজেই বিপাক প্রদান শুরু করে, এটা হচ্ছে উপঘাতক কর্ম। অর্থাৎ অন্য কুশল অকুশল কর্ম
বিদ্যমান থাকলেও আরেকটা কর্ম এসে জোর কইরা সেগুলাকে বাধা দেয়, সে নিজে ফল প্রদান করে। এই কার্য বাধা দেয়। তবে পার্থক্য এই যে উপগত কর্ম শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয় না, জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করে এবং ফল উৎপন্ন করা হচ্ছে এর কাজ, উপগত কর্ম। এরপরে বলবো আমি গুরু কর্ম, যেটা আমি বলেছিলাম যে এই প্রতিসন্ধিক্ষণে বা জন্মক্ষণে যে কর্ম ফল প্রদান করে সেগুলি যেমন গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম এবং উপচেত কর্ম। গুরু কর্ম হচ্ছে প্রতিসন্ধিক্ষণে যে জন্মক্ষণে যে কর্ম অন্যান্য কর্মকে বাদ দিয়ে সর্বপ্রথম ফল প্রদান করে, এটা হচ্ছে গুরু কর্ম। এগুলা যেমন মাতৃহত্যা, পিতৃহত্যা, অরথ হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তক্ষরণ, এই কর্মগুলো যদি কারো থাকে এই জন্মে, এই মৃত্যুর সাথে সাথে এই গুরু কর্মের ফল ভোগ করে। অন্য যত প্রকার কর্ম হোক না কেন, এই এই 5টা কর্ম যদি এই জন্মে করে থাকে, তাহলে অবশ্যই তাকে এই কর্মগুলি ফল ভোগ করবে, অবশ্যই নরকে জন্ম হবে। আর অন্য যতই কুশল কর্ম থাকুক না কেন, এই গুরু কর্মগুলি, এই 5টা গুরু কর্মের ফল সে অবশ্যই ভোগ করবে মৃত্যুর পরে। আচ্ছা, এখন এরপরে কি হচ্ছে আসন্ন কর্ম। আসন্ন কর্ম বা মরণাসন্ন, মৃত্যুর পূর্বক্ষণে যে কর্ম করা হয় সেটাকে আসন্ন কর্ম বলা হয়। মৃত্যুর পূর্বক্ষণে যদি কারো কাছে গুরু কর্ম না থাকে, মৃত্যুর পূর্বক্ষণে সম্পাদিত কর্মই ফল প্রদান করে। অর্থাৎ কুশল কর্মের মধ্যে বা মৃত্যুর পূর্ব মুহূর্তে সম্পাদিত হয় সেটাই আসন্ন কর্ম। যেমন সম্রাট অশোকে সারা জীবন এত দান দক্ষিণা করছে, হিসাব নাই, এত বড় দাতা, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে ওই ক্রোধচিত্ত নিয়ে মারা যাওয়াতে তখন সর্প হিসাবে জন্ম নিয়েছে তির্যক কুলে। এটা আসন্ন কর্মের প্রভাব। ওই যে ক্রোধ নিয়ে, এখানে সম্রাট অশোকের গুরু কর্ম ছিল না, অর্থাৎ মাতৃহত্যা, পিতৃহত্যা, অরথ হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তক্ষরণ ছিল না। এই গুরু কর্ম না থাকাতে আসন্ন কর্মফল ভোগ করেছেন, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে যে কর্ম করেছেন। এই জন্য মৃত্যুর পূর্বক্ষণে কুশল অকুশল যে কর্ম করুক, কুশল হইলে সুগতি, অকুশল হইলে দুর্গতি, এটা হবেই। গুরু কর্মের না থাকলে আচরিত আসন্ন কর্ম হয় কর্ম। সেজন্য আমাদের উচিত যেন মৃত্যুর পূর্বক্ষণে যেন আমরা এমন চিত্ত নিয়ে থাকতে পারি কুশল কর্ম দ্বারা, সেজন্য আমাদের যাতে আসন্ন কর্ম প্রতিফলিত হয়। এই জন্য আমাদের উচিত কুশল কর্ম আচরণ করা সবসময়, কারণ আচরিত কর্মের প্রভাবেই ওই সময় সেটা সম্ভব, আচরিত না থাকলে তো হবে না। এরপর হচ্ছে আচারিয়া কর্ম। সেগুলি হচ্ছে কুশল বা অকুশল যে কর্ম বহুবার করা হয়েছে তাকে আচরিত কর্ম, আচ্ছিন্ন কর্ম বলে। আচরিত বা আচ্ছিন্ন, যেমন একজন কসাই সারা জীবন কসাইগিরি করলো, এটা তার আচরিত কর্ম। অথবা একজনের সারা জীবন মাছ ধরছে, মাছ হত্যা করে জীবিকা নির্বাহ করে, এটা তার আচরিত কর্ম। অথবা হয়তো কেউ যেমন কেউ মাস্টারি করে, বা কেউ তো সেলাই কাম করে, বা নানান যার যার পেশা, এগুলো আচরিত কর্ম বলা হয়। এখানে গুরু কর্ম, আসন্ন কর্মর যদি না থাকে, মরণোন্মুখ ব্যক্তির নিকট আচরিত কর্ম উপস্থিত হয়। গুরু কর্ম যদি না থাকে বা অন্য কোনো আসন্ন কর্ম যদি না থাকে, ওই সারা জীবন যেটা আচরণ করছে সেই কর্মটা মৃত্যুর পূর্বক্ষণে উপস্থিত হয়। তখন এটা কি হয়, জনক কর্মে পরিণত হয়। এটার কারণে তার জন্ম হবে, আচরিত কর্মের কারণে এটাকে জনক কর্ম বলা হয়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত
বারবার পুণ্যকর্মাদি সম্পাদন করা এবং সংরক্ষণ করা। তো এখানে পুণ্যকর্ম সংরক্ষণ করা কিভাবে? ধরো কেউ সঙ্গদান করলো, অশ্বমেধ দান করলো, কঠিন সেবা দান করলো, বা যে কর্মগুলি করলো, এইসব কুশল কর্ম, এগুলি সবসময় মনে মনে স্মরণ করা, বারবার স্মরণ করা। স্মরণ, এটাকে বলা হচ্ছে সংরক্ষণ। তো এটা কি হবে? এটা করলে থাকলে মৃত্যুর পূর্বক্ষণে যদি তার এই জিনিসগুলো যদি আসে, মনের ভিতরে চেতনা যদি উৎপন্ন হয়, এই কুশল কর্মের এগুলা যদি স্মরণে আসে, তাহলে সুগতি হবে। এই জন্য আমাদের এই কুশল কর্মগুলি বারবার স্মরণ করা উচিত, সংরক্ষণ করা উচিত, শ্রীবৃদ্ধি করা উচিত। এরপর হচ্ছে উপচিত কর্ম। উপচিত কর্ম, গুরু কর্ম, আসন্ন কর্ম এবং আচারিত কর্ম, এই 3 স্মৃতি যদি মৃত্যুর সময় উপস্থিত না হয়, তবে এই জন্মে কি হচ্ছে? এই জন্মে যদি তার গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম, এই 3টা যদি উপস্থিত না হয় মৃত্যুর সময়, তবে এই জন্মে কি হবে? পূর্বকৃত বা পূর্ব জন্মকৃত কর্মের স্মৃতি চিত্তপথে উপস্থিত হয়ে জনক কর্মরূপে পরিণত হয়। এমন কতগুলো স্মৃতি আসে, যিনি মরণ ব্যক্তি গুরু কর্ম না থাকলে, আচরিত কর্ম না থাকলে, আসন্ন কর্ম না থাকলে, আচরিত কর্ম না থাকলে অতীত জন্মের স্মৃতি তার মনের ভিতরে আসে, এবং যেটা আসে কুশল অকুশল সেইভাবে তার জনকর্ম হয়ে প্রতিসন্ধি গ্রহণ করে। তো সেই জন্য আমাদের উচিত স্মৃতি চর্চা করা। স্মৃতি চর্চা করলে আমরা যেন যেটাই আসুক না কেন, ইহ জন্ম হোক, পরজন্ম হোক, জন্ম জন্মান্তর হোক, যেটা আসুক না কেন, আমরা যদি সেই মুহূর্তে সেটা যদি স্মৃতি সহকারে অতিবাহিত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে। এই জন্য স্মৃতির অভ্যাস করতে, অভ্যাস না করলে তো হবে না। এরপর হচ্ছে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম মানে এই কর্ম শুধুমাত্র ইহ জীবনে ফল প্রদানে সক্ষম, পরবর্তী জীবনে ফল প্রদানে ক্ষমতা থাকে না। অর্থাৎ এই জন্মের মধ্যে যে কেউ এমন কতগুলি কর্ম করে, যেগুলার কর্মফল সে এই জন্মে ভোগ করবে, পরজন্মে সেটা আর ভোগ করবে না। এই জন্য এটাকে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বলে। তো পরজন্মে এগুলো আর কাজে আসবে না, এগুলোকে আহস্যি কর্ম বলে, অর্থাৎ কোনো কাজ হবে না। এরপর হচ্ছে উপপদ্য বেদনীয় কর্ম। উপপদ্য বেদনীয় কর্ম হচ্ছে বর্তমান জন্মের ঠিক পরবর্তী জন্মে এই কর্ম ফল প্রদান করে। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এই জন্মের কর্ম এই জন্মে ফল ভোগ করে, আর উপপদ্য বেদনীয় কর্ম বর্তমান জন্মের ঠিক পরবর্তী জন্মে এটা ফল প্রদান করে। এরপরে সেটা অবশ্যই হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, ফল প্রদানে ব্যর্থ হয়। অপর পর্যায়ে বেদনীয় কর্ম। অপর পর্যায়ে বেদনীয় কর্মগুলি কিরকম? এই কর্মের ফল কখনো অবশ্যই হয় না, অর্থাৎ অপর পর্যায়ে যে কর্মগুলি করা হয়েছে এগুলো কখনো অবশ্যই হবে না। নির্বাণের এই জন্ম হোক, পরজন্ম হোক, বা নির্বাণের আগে হইল এর ফল ভোগ করবেই। এটা কখনো এর ফল নষ্ট হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে অপর পর্যায়ে বেদনীয় কর্ম। অবশ্যই কর্ম বা ভূতপূর্ব কর্ম, যে কর্মের বিভাগ ফল প্রদানে অক্ষম, অর্থাৎ যে কর্মের ফল শক্তি প্রদান এখন এক সময় ছিল, এখন আর নাই, এগুলাকে অহসী কর্ম বলে। অহসী কর্ম সাধারণত ফল বিভাগ দানে বা ফল প্রদানে অক্ষম, এই জন্য এগুলোকে অহসী কর্ম বলা হয়। তাই এখন অকুশল কর্ম, কুশল কর্ম, সেগুলো তো আমাদের জানা আছে। কুশল কর্ম আমরা হচ্ছে দান, শীল, ভাবনা, সম্মান, সেবা, পুণ্য দান, পুণ্য অনুমোদন, ধর্মদান, ধর্ম শ্রবণ, দৃষ্টি, রজ্জু কর্ম, সঠিক সময়বোধ, এই 10টা হচ্ছে কুশল কর্ম। আর 10টা হচ্ছে অকুশল কর্ম, সেগুলো আমরা কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা করি। কায়ের দ্বারা হত্যা, চুরি, ব্যভিচারী, বাক্যের দ্বারা মিথ্যা কথা, কর্মকশ কথা, ভীষণ বাক্য, সম্প্রলাপ বাক্য, মনের দ্বারা লোভ, হিংসা, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। তো সেজন্য
বুদ্ধ তো বলতেন সভ্য পাপস্য কর্ণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দা পানাং এতাং বুদ্ধানুশাসনম। সকল প্রকার অকুশল কর্ম থেকে আমাদের বিরত হয়ে থাকতে হবে। অকুশল কর্ম পাপ, এগুলোতে আমাদের দুঃখ সৃষ্টি হয়, পুনর্জন্মের হেতু হয়। কুশলস্য উপসম্পদা, এটা হচ্ছে পুণ্য কর্ম, এগুলো দ্বারা সুখ ও শান্তি সুখ। আবার কুশলের মধ্যে শক্তিশালী কুশল কর্ম হচ্ছে কি, বুদ্ধের ধর্ম দর্শন কি, যেটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলেছেন, শীল সমাধি প্রজ্ঞা। শীলে প্রতিষ্ঠিত থেকে ভাবনা অনুশীলন করা, ভাবনার মাধ্যমে প্রজ্ঞা উৎপন্ন হবে, মার্গফল লাভ হবে, মার্গফল লাভ হইলে চিত্ত পরিশুদ্ধ হবে, আমাদের সংস্কারগুলি নিষ্ক্রিয় হবে, পুনর্জন্ম বন্ধ হবে, অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হলে। শ্রোতাবতী মার্গফল, শক্তিত মার্গ, অনাগামী মার্গ, অরহত্ত ফল, মার্গফল 10টা সংযোজন ছিন্ন করে 10টা সংযোজন যে আছে, সক্কায় দিকটি বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, রূপরাগ, মানদত্ত বিদ্যা, এগুলো ধাপে ধাপে ছিন্ন হইলে, অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হইলে চিত্ত পুরোপুরি পরিশুদ্ধ, আর মৃত্যুর পরে পুনর্জন্ম হবে না। সেটা হচ্ছে নির্বাণ, সেটা হচ্ছে আমাদের কাম্য। তো যাই হোক, আজকে কর্ম সম্পর্কে আলোচনা এখানে আমি শেষ করতে যাচ্ছি। আমাদের সবার উচিত কর্ম, জগতে কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। প্রত্যেকে সুখ দুঃখ হাসি কান্না যাই হয় সবগুলি কর্মের প্রভাব, কর্ম ব্যতীত আর কিছু নাই। সুতরাং আমাদের এমন কর্ম করা উচিত যে কর্মের দ্বারা যেন দুঃখ সৃষ্টি না হয়, নিজেও না, অন্যকে না, অন্যেরও কোনো দুঃখের কারণ হয়। এমন কর্ম করা উচিত নিজের যাতে উপকার হয়, অন্যের যাতে উপকার হয়, নিজের নির্ভয় যাতে উপকার হয়, সেই কর্মই আমাদের করা উচিত। সুতরাং কর্ম কর্ম আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, দুঃখ আমরা কেউ চাই না, কাম্য নই। তবে কামনা বাসনা প্রার্থনা করে তো আর সুখ শান্তি পাওয়া যাবে না। কর্মের প্রতি সচেতন হইতে হবে, সবসময় কর্মের প্রতি সচেতন হইতে হবে। যা হয়েছে হয়েছে, এখন থেকে যেন আর অকুশল কর্ম না হয়, এবং যেগুলো হয়েছে সেগুলো যেন আমরা ক্ষয় করতে পারি। সেটা ক্ষয় করতে গেলে শিলে প্রতিষ্ঠিত থেকে ভাবনা ছাড়া ক্ষয় হবে। ভাবনা কিভাবে ক্ষয় হবে? মার্গফল লাভ করলে ধাপে ধাপে এই কর্ম নিষ্ক্রিয় হবে, এছাড়া আর কোনো পথ নেই। এই জন্য আমাদের শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই কর্মফল থেকে রক্ষা পেতে হলে। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত অনাদূরীভূত হোক, সম্যক দৃষ্টি সম্যক উৎপন্ন হোক। আমরা যাতে কর্মের প্রতি আরো সচেতন হই, কোনোভাবে যেন অকুশল কর্ম না হয়, সবসময় যেন কুশল কর্ম সম্পাদন করি এবং ভাবনা অনুশীলন করে যাতে চিত্তকে পরিশুদ্ধ করতে পারি, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 উপস্থাপক মহোদয় কি আছেন? গোবিন্দ কি আছেন? আমাদের উপস্থাপক আমাদের সাথে নেই, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের উপাসক মিলন বাবু। পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি মিলন বাবুকে মৈত্রীময় আহ্বান জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, মিলন বাবু নয়, আমাদের মৃদুল কান্তি সিংহ মহোদয়কে পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান করছি। আমাদের মৃদুল কান্তি সিংহ মহোদয়, উপাসক আপনি কি সংযুক্ত আছেন আমাদের সাথে?
মৃদুল কান্তি সিংহ, আপনি কি সংযুক্ত আছেন? একটু বন্ধ বন্ধ। মনে আর কেউ নেই। আছে সংযুক্ত, নেটওয়ার্ক সমস্যা মনে হয়। বানতে বন্ধ না, হ্যাঁ, সাধু সাধু বলো। বানতে কেউ নাই, আমি কি চালিয়ে যাব? ঠিক আছে, তাহলে আপনি একটু চালিয়ে যান না। আচ্ছা, বানতে বন্ধ না, মানে এটা নিজের ইচ্ছাই হয়তো বলতেছি বানতে, আমি ক্ষমা প্রার্থনা করছি। সকলকে আমি মানে বুদ্ধকে বন্দনা এবং সকল ভান থেকে বন্দনা, আর যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তা আসলে আজকে তো ভান্তে আমার যেটা দেশনা করেছেন খুব ভালো লেগেছে। এখন ভান্তে দেশনার পরে তো আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে যে পূর্ণ উৎসর্গ। তা আমাদের যারা পরলোকগত হয়েছে আত্মীয় স্বজন অথবা যে কেউ যত সত্তা, আমি বলবো সকল সত্তার প্রতি আমরা পুণ্য উৎসর্গ করব। এই পুণ্য উৎসর্গের জন্য এখানে আসলে কে কে আছেন সেটাও তো ঠিক বুঝতে পারতেছি না। আমাদের গোপা দিদি কি আছেন? আছি, আপনি ধীমানকে হ্যাঁ, বলুন না, ধীমানও আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ ধীমান, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধীমানদাকে আমি অনুরোধ করব আপনি পুণ্য উৎসর্গ করার জন্য আমাদের ভান্তে মানে আশ্বিন বুদ্ধর কীট ভান্তে হয়তো পুণ্য দান করবেন আর কি। এবং আমাদের, হ্যাঁ এখন বলেন চলুন আমাদের ধীমানদা হ্যাঁ। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে পুণ্য বিতরণে, পুণ্যদানে মনোনিবেশ করি। ইদাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং বাট্টাং ইয়াতানিন্নাং পাবাত্তাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি এত্তবতা চাম্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টা চ ভূমাট্টা দেবনাগা মহেদ্দিকা পুয়্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু শাসনাং চিরাং রাক্ষান্তু দেশানাং চিরাং রাক্ষান্তু মাং পরাম ইমে না পুয়ে কম্মে না মামে বালা সমাগমো শতাং সমাগমা হোতু ইয়াব নিব্বান পাতিয়া ইদং মে পুয়্যাং নিব্বানাস্যা পাচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠতু। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদাকে। এখন আমি আমাদের আজকে আশ্বিন বুদ্ধর্কিত ভান্তে যে দেশনা করেছেন তার উপর অথবা নিজস্ব কোনো যদি জানার ইচ্ছে থাকে আমি আহ্বান করব দিদিকে, আপনি আপনার যদি কোনো প্রশ্ন অথবা কোনো কিছু বলার থাকে আপনাকে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি গোপা দিদি। সাধু সাধু। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের ITSS জুমের বড় ভান্তে টিকপাল ভান্তেকে, আজের ধর্মদেশক ভান্তে, সঞ্চালক ভান্তে, সমন, সবাইকে আমি বন্দনা জানাচ্ছি এবং উপস্থাপনায় যারা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা মানে কি ধর্মপ্রাণ ভাই বোনেদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভান্তে কর্ম নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, অনেক ছোট ছোট বৃত্তান্তে উনি বলেছেন, খুবই ভালোভাবে উনি দেশনা করেন, এতে তো কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে বলেন, সবকিছু শোনা যায়, লেখা যায়, বলাও যায়।
তো যাই হবে হোক, আমি খুব বিস্তারিত যাচ্ছি না। আমি উনি কর্ম নিয়ে বলেছেন, অনেকগুলো কর্ম নিয়ে বলেছেন, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম। তৃতীয়টা আমি একটু ভালো করে শুনতে পাইনি ভান্তে, উপস্থাপনা ইয়া কি বলেছেন ওটা আমি ঠিক বুঝতে পাইনি। আর গুরুকর্ম, হ্যাঁ ভান্তে বলেন। অর্থাৎ মহাজ্ঞানী বুদ্ধ কর্মকে মানে 4 ভাগে ভাগ করছেন। প্রথম হচ্ছে কীর্ত অনুসারে, হ্যাঁ, কাজের পরিধি হিসাবে, যেমন জনক কর্ম, উপস্থাপক কর্ম, উৎপীড়ক কর্ম, আর হচ্ছে উপঘাতক কর্ম। উৎপীড়ক আর উৎপাদক, উপঘাতক উপচ্ছেদক বা উপঘাতক। ঠিক আছে ভান্তে। বাকি গুরুকর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম, উপস্থিত কর্ম, দৃষ্ট ধর্ম, বেদনীয় কর্ম, অনেক কিছু বলেছেন ভান্তে। আপনি খুব ভালোভাবে দেশনা করেছেন, যেটা মানে সহজে আমরা বুঝতে পারি, আমাদের বোধগম্য হয়। আর সবচেয়ে বড় কথা হলো, সত্যি যদি নির্বাণের পথে কেউ যেতে চায়, তো তাকে এই জিনিসগুলোকে বিশেষভাবে এর সম্বন্ধে জানতে হবে, জ্ঞাত হতে হবে এবং এই পথে চলতে হবে। তো আমরা যদি প্রতিক্ষণে জানতে পারি কোন কর্মটা করলে আমাদের কি ফলটা পাওয়া যাবে, তো তাতে আমরা নিশ্চয়ই ভয়ভীতও থাকবো এবং সেটাকে আমরা প্রতিপালন করারও চেষ্টা করব। তো ভান্তে, আপনি সেটা নিয়েই খুব ভালোভাবে বুঝিয়েছেন ভান্তে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনার কুশল প্রার্থনা করছি, দীর্ঘায়ু প্রার্থনা করছি। বাস এই বলে আমি আমার এখানেই করছি, সমাপ্ত করলাম আমার বক্তব্য। আচ্ছা উপাসিকা, আগে আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখকে জয় করা, মুক্তি, দুঃখ কমানো। কিন্তু আমরা কর্মফলের জ্ঞানের অভাবে দুঃখ কমাইতেছি না, বরং বাড়ায় দিকে যাচ্ছি। কথা বুঝছেন? হ্যাঁ ভান্তে। কর্মফলের জ্ঞানের অভাবে দুঃখ না কমাইয়া বাড়ানোর দিকে যাচ্ছি। সেজন্য আমাদের কর্মফলের প্রতি জ্ঞান খুব গভীর হইতে হবে। আজকে আমরা দুঃখ মুক্তির পথে এসেও দুঃখ মুক্তি করতেছি না, কেন? কর্ম এবং কর্মফলের জ্ঞানের অভাবে। সুতরাং কর্মের জ্ঞানের প্রতি আমাদের মানে বিশেষ ধ্যান দিতে হবে, থাকতে হবে। যে কর্মের কোন কর্মের কি ফল বিভাগ ভোগ করতে হবে, এগুলো আমাদের জ্ঞান থাকা উচিত। তাছাড়া এই আর কি, সজাগ থাকতে হবে সবসময় সজাগ। ঠিক আছে ভান্তে, বন্দনা। ভালো লেগেছে, ধন্যবাদ খুব ভালো দিদিকে। লেগেছে। ধন্যবাদ দিদিকে। আমি এই পর্যায়ে আহ্বান করবো আমাদের স্বপ্নারায়ণ দিদিকে। ওনার কোনো অভিমত অথবা কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে উনি পেশ করবেন। স্বপ্না দিদি। সাধু 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 সাধু। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহাতের ভান্তেকে। বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক ভান্তেকে। বন্দনা জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ভান্তে পূজনীয় বংশ ভান্তেকে। আজকে আর আমাদের পোষক উপশিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। বান্তে প্রথমে দেশনা করতে আমি নেটের বাইরে ছিলাম। প্রথম শুরু করতে আমার নেট ছিল না। আমি যেখান থেকে শুনছি, আমাদের প্রত্যেকের উচিত সব সময় কৌশল কর্ম গুলা স্মরণ করা, এইগুলা সংরক্ষণ করা। গুরু কর্ম, আসন্ন কর্ম, আচারিত কর্ম না থাকলে তাহলে মৃত্যুর পূর্বে মুহূর্তে জনক কর্ম আসে। আমি জনক কর্মটা ভান থেকে জিজ্ঞাসা করব। সেই জন্য অবশ্যই ধ্যান সমাধিতে থাকতে হবে। একটা বলছে বানতে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। যে কর্ম এই জন্মের কর্ম এই জন্মে ফল প্রদান করে, ইহা কৌশল হোক বা অকুশল হোক, এই জন্মেই ফল প্রদান করে। কৌশল কর্ম করা 10 প্রকার। কৌশল কর্ম করা আমাদের অবশ্যই উচিত। আর 10 কর্ম অকুশল থেকে বিরত থাকা উচিত।
জগতে সুখ দুঃখ সব কর্মের কারণে হয়। আমাদের এমন কর্ম করা উচিত নয়, উচিত যে আমাদের এমন কর্ম করা উচিত যে কর্ম নিজের উন্নতি, পরের ক্ষতি যেন না হয়, পরের উন্নতি হয়। আমাদের সবাইকে শীল সমাধি প্রজ্ঞা নিয়ে অবশ্যই থাকতে হবে। আমি বান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি বান্তেকে দান করতেছি। বান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আমি শুধু বান্তেকে এটা জিজ্ঞাসা করব, জনক কর্মটা আমি শুনি নাই, জনক কর্মটা কি বান্তে একটু করে। জনক কর্মটা হচ্ছে যে এটার কাজ হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দিয়ে এর কাজ শেষ। হ্যাঁ, এরপরে বাকি যে কর্মের প্রভাবে তার জন্ম হয়, এটা হচ্ছে জনক কর্ম। এই জনক কর্ম ফল প্রদান করে বাকি জীবনের কর্মের প্রভাবে সে চলতে থাকে। জন্ম দেওয়াটা হচ্ছে এর কাজ, অন্য কোনো কাজ নেই। এই জন্য এটাকে জনক কর্ম বলা হয়। এটা আচ্ছা বান্তে, সময় শুধু জন্ম দেয়, একমাত্র জন্ম প্রদান করে এটার কাজ শেষ হয়। আচ্ছা, এটা মৃত্যুর পূর্ব মুহূর্তে অনেকের জনক কর্ম উপস্থিত হয় না বান্তে? না না, ওই মৃত্যুর পূর্বক্ষণে গুরু কর্ম, আসন্ন কর্ম, আচারিত কর্ম, এগুলোর প্রভাব, এগুলোর কারণে জনক কর্ম সৃষ্টি হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা বান্তে বন্দনা, আচ্ছা বুঝছি এখন। আমি প্রথম দিকে বান্তে শুনি না, আমার নেট ছিল না তো, সেই জন্য বান্তে বন্দনা বান্তে। উপাসিকা, বান্তে আপনার কথা হইলে আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে। আপনি যে আপনার জীবনের সঞ্চিত সব পুণ্য আমাকে দান করলেন, আপনার কি হবে? আমার আরো বাড়বে বান্তে, আমার আরো আরো বাড়বে তো। আমি দান করলে এদিকে আমার বেড়ে যাবে। অর্থাৎ যত দান করবে তত বৃদ্ধি পাবে। ওকে, আপনার প্রশ্নের উত্তর সঠিক আছে, ধন্যবাদ। সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। আমি এখন আহ্বান করবো আমাদের শ্যামল দাদাকে, ওনার কোনো অভিমত অথবা কোনো কিছু জানার যদি ইচ্ছা প্রকাশ করেন উনি বলতে পারেন। শ্যামল দা। নমস্কার দাদা, আমি বুদ্ধ ধর্ম সংঘর্ষকে গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি ITSSP যার আশীর্বাদক ভারতীয় শস্য সংঘরাস পূজনীয় বড়মান্তের চরণে বন্দনা জানাচ্ছি। ITSSP এর প্রধান উপদেষ্টা এবং প্রধান সমন্বয় পূজনীয় আমাদের বংশস্থ বীরমান্তের চরণে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান সদ্ধর্মদাসক আমাদের তিনি বিদর্শন আচার্য এবং বিদর্শন সাধক পূজনীয় ভান্তের চরণে আমি গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং ITSSP এর সাথে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন তাদের সবার প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। ITSSP এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা এবং মৃদুল কান্তি সিংহ দাদা, প্রবীর সিংহ দাদা সহ আজকে যিনি সঞ্চালনা করছেন শ্রদ্ধেয় দাদা আপনাকে, এবং যে সমস্ত সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা জুমে লাইভে শুনছেন পূজনীয় আমাদের দেশনা আজকে, তাদের সবার প্রতি আমি শ্রেণীভেদে শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বন্তে আজকে আপনার কর্মের বিভিন্ন প্রকার বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন। আসলে কর্মের বিভাজনটা আমি অনেকবার পড়েছি, কিন্তু আমার কাছে এগুলি খুব একটার সাথে একটা প্যাঁচ লেগে জটিল মনে হয় আর কি। আমি পূজনীয় বন্তে আগেও বলেছিলাম এটা। কর্মের বিভাজনটা আসলে এখানে পূজনীয় বন্তে 12টি কর্মের দেশনা করেছেন আজকে, অমৃতময় দেশনা। পূজনীয় বন্তের দেশনার মধ্যে কোনো ভাগ নাই, কিন্তু আমার অনেক সময় একটার সাথে একটা প্যাঁচ লেগে আপনার একটু উল্টাপাল্টা হয়ে যায়। এই 12টি কর্ম এখানে পূজনীয় মধ্যে আলোচনা করেছেন। জনক কর্ম, উপস্তম্ভন কর্ম, তারপর উৎপীড়ক কর্ম, উপচ্ছেদক বা উপঘাতক কর্ম, গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম, উপচিত কর্ম, দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপবাদ্য বেদনীয় কর্ম, অপর পর্যায় বেদনীয় কর্ম, অহসী কর্ম। পূজনীয় আমাদের কাছে আমার এইগুলির কর্মের উপর একটা প্রশ্ন, ওই যে পূজনীয় মধ্যে প্রথমা দেশনা করার সময় ভগবান বুদ্ধের সেই আপনার বাণীটা, মুখনিসৃত বাণীটা উল্লেখ করেছেন, চেতনাহং বিক্ষোভে কর্মং বদামি, চেতনাকে বুদ্ধ কর্ম বলেছেন। পূজনীয় মধ্যে আমার একটা প্রশ্ন হচ্ছে, এমনি একটা আমার জানার জন্য, ওই একজন ঘাতক
সে একটা মানুষকে হত্যা করার জন্য চিত্ত নিয়ে এগিয়ে গিয়েছে, কিন্তু মানুষটাকে হত্যা করতে পারে নাই। তাহলে এটা কি তার পাপ হবে কিনা পূজনীয় বান্তে? কম আহ, এইটা তার, এইটা হলো তার, কারণ সচেতন চেতনা ছাড়া তো কোনো কর্ম হয় না। এইখানে হত্যা করতে না পারলেও তার চেতনাটা ছিল হত্যা করার দেশচিত্ত, এখানে তার চিত্ত কলুষিত হয়েছে। কারণ কিভাবে এই চেতনাটা সংস্কার হয়ে গেছে, এই সংস্কার পরবর্তীতে আরো মানে কার্যে পরিণত হওয়ার জন্য বৃদ্ধি পাবে। পূজনীয় বান্তে, তাহলে আমরা আরেকবার জানি যে আপনার ওই প্রাণী হত্যার জন্য 5টা অঙ্গ পরিপূর্ণ হতে হয়। প্রাণী হতে হবে, প্রাণী বলে জানতে হবে, হত্যার পানীয়তার তারপরে জন্য হত্যা। অঙ্গ পরিপূর্ণ হইতে হয়, ঠিক আছে। এইখানে সে পানি হত্যা করলে হয়তো নরকে যাইতো, কিন্তু নরকে যাবে না, যাবে না, কারণ হত্যাটা তো সংগঠিত হয় নাই। কিন্তু না হইলেও চিত্ত কলুষিতর কারণে সে মনুষ্যকুলে আসলো বা যেখানে যাক তার কিছুটা দুঃখ সে ভোগ করবে, অত নরকে যন্ত্রণা ভোগ করবে না, অত কিছু ছোটখাটো দুঃখ ভোগ করবে দেশচিত্তের কারণে। বান্দা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার একদম শেষের দিকে, ওই যে আপনার প্রবর্তন বা জীবিত কালে ফল প্রদানের পর্যায় অনুসারে আপনার শেষে চতুর্বিধ কর্মের কথা বলেছেন। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপবাদ্য বেদনীয় কর্ম, অপর পর্যায় বেদনীয় কর্ম, অহসী কর্ম। এই প্রথম যেটা পূজনীয় বান্তে, দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, এই জন্মেই ফল দায়ক, অর্থাৎ এই জন্ম যদি ফল না দেয় এইটা অহসী কর্মে পরিণত হয়ে যায় বলেছেন। তাহলে সে যদি পাপ করে, দুরাচারী হয়, শিল পালন না করে, অনেক পাপ কর্ম করেছে, তাহলে এগুলি বানতে সে তাহলে মুক্তি হয়ে গেল না? শোনেন, এগুলা হইল পানিশমেন্ট ছাড়া। আমি বলি, এগুলা কোনগুলি, এগুলা এত মামুলি কাম, মামুলি কর্ম, এগুলা এত সিরিয়াস কর্ম না। সেটা বোঝানো হচ্ছে যে যেগুলি জটিল কর্ম বা গুরুতর কর্ম, কর্মের প্রকৃতি অনুসারে সেগুলো তো ভোগ করতেই হবে। মনে করেন খ্রিস্ট ধর্ম বেদনীয় কর্ম, মনে করেন একটা মানুষ যেটা হত্যা করলে এই জন্মে ফল ভোগ করবে এমন কোনো কথা নাই। এটা যে অন্য, এটা মৃত্যুর পরেও সে ফল ভোগ করবে। না বানতে, তাহলে আমরা কি এটা বুঝবো যে এই জন্মেই ফলদায়ক, হতে এই জন্মে ফল না দিলে এটা অহসী কর্ম হয়ে যাবে? তাহলে একটা মানুষকে হত্যা করার পর এটা কি অহসী কর্ম হওয়ার সম্ভাবনা থাকে পূজনীয় বান্তে? কর্ম অবশ্যই হবে না। এটা দৃষ্টধর্ম বেদনীয় হবে না পূজনীয় বান্তে, নাকি এটা গুরু কর্মই হবে? গুরু কর্ম তো হবে না। খ্রিস্ট ধর্ম বেদনীয় হইতেও পারে, না হইতে পারে, তবে নির্বাণের আগ পর্যন্ত যে কোনো সময় এই কর্মফল ভোগ করবে, এটা কখনো আহসী হবে না। অর্থাৎ এটা আপনার ওই যে অপর পর্যায়ে বেদনীয় কর্ম হবে আর কি বান্তে, হ্যাঁ, যেটা হয় হয় যেটা যেটা কখনো অহসী হবে না। না। পূজনীয় বান থেকে গভীর শ্রদ্ধা চিত্তে নত অনেকদিন পর পূজনীয় বান্তের দর্শন আজকে আমরা শ্রবণ করার সুযোগ পেয়েছি। আপনার প্রতি সাজেশন হইলো যে আপনার এত মল হয়ে যায় আপনার কথার মধ্যে, এগুলা আপনি ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে একটু হৃদয়ঙ্গম করবেন, তখন দেখবেন যে ঠিক হয়ে যাবে। বান্তে আস্তে বান্তে আস্তে আশীর্বাদ, হৃদয়ঙ্গম করলে ঠিক হয়ে যাবে। বান্তে পূজনীয় বান্তে আশীর্বাদ করবেন। অনেকদিন পর আপনার দেশনা শ্রবণ করার সুযোগ হয়েছে। পূজনীয় বান্তে আপনার চরণে নত শিরে বন্দনা জানিয়ে আমার স্বপ্নাদিদের মতো আমি আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি দান করছি পূজনীয় বান্তে। ঠিক বন্দনা আছে, বান্তে। সুখী হন। সাধু সাধু সাধু। ধন্যবাদ আমাদের দাদাকে, শ্যামদাকে। এতক্ষণ পর্যন্ত আসলে যে ধৈর্য ধরে দেখে আছেন, হয়তো কিছু বলার অপেক্ষায় আছেন। আমাদের ভান্তের মাসি মনে হয় আর কি, কারণ যেহেতু আইফোন, সেই হিসাবে আমি আহ্বান করবো, হয়তো আপনার কিছু বলার আগ্রহ আছে, কিন্তু বলার চেষ্টা করতেছেন, সেই হিসাবে আমি অনুরোধ করব ভান্তের মাসিকে, মানে কিছু যদি উনি বলেন আমরা সবাই উপকৃত হব। বান্তের মাসি আইফোন, কিছু লাগে মনে হয়। ভান্তে এটা আমার লাগে মনে হয়, বিদায় ভান্তে আমি বলতেছি যে হতে পারে, কারণ এতক্ষণ তো ভান্তে বসে থাকার কথা না। এখন কি আসলে কি ভান্তের মাসি না নাকি অন্য কেউ? তারপরে যদি বলার ইচ্ছা প্রকাশ করেন আমি আহ্বান করব। নিরুত্তর হে কবি। যাই হোক ভান্তে, আসলে হয়তো বলার
ইয়ে নাই, তারপরে হয়তো আমি বলছি বিধায় ওনার পরবর্তীতে হয়তো আমাকেও দোষারোপ করতে পারেন, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভান্তে আপনার আসলে এই দেশনাটা খুব ভালো লেগেছে এখানে। আমি যেহেতু শেষের দিকে আমি একটা জিনিস, যে জিনিসটা ভান্তে অনেকে যেটা বলে আর কি, অনেকে না দু একজনে যেটা বলছে সেখানে আমি ওর সাথে মিলাইতে পারি না ভান্তে। যেমন এই যে আনন্দা আনন্দানা, যেটা আমাদের আগের যেটা এই, ইয়েগুলো আর কি অকুশল কর্ম অথবা আগের কর্ম যেগুলো ছিল, তো এখনকার তো কর্ম ভবিষ্যতেরটা আমি তো বন্ধ করতেছি, যে ঠিক আছে আমি যা কিছু আছে সেখানে আমি স্টপ করে দিচ্ছি, যেটা আমার কর্ম হবে না। তো আবার কেউ বলতেছে যে আগের কর্মগুলো আমাকে সেটাও ইয়ে করতে হবে, ওই আস্তে আস্তে ক্ষয় করতে হবে। ক্ষয় না হলে যেটা অতীতের কর্মফল আর কি, যেটা হয়তো লোকোত্তর যেটা বলা হয়। তো এখন আবার আরেকজন কে জানি সেদিন বলল যে ওইটাও অতীতেরটাও নাকি আপনার কাজ ক্রিয়াশীল যদি না থাকে সেটা এমনি এমনি নাকি ইয়া হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আমি যদি মনে করি যে আমার ওই যে গুরুকর্ম বাদ দিয়ে যে সমস্ত কর্মগুলো আছে এই অতীতের, একেবারে গুরুকর্মকে আমি যদি বাদ দিই, গুরুকর্ম করলে তো সেটার ফল ভোগ করতেই হবে। কিন্তু অন্যান্য যেগুলো আছে, যেটা লঘুত্তর কর্ম বলা হয় এবং সেটাকে ওই যে ক্ষয় করার কথা বলা হয় আর কি, যে ধ্যানের মাধ্যমে। তো ধ্যানের মাধ্যমে তো আমরা হয়তো চেষ্টা করি আমরা যেটা এই যে এ, বর্তমানটাকে অথবা যাতে ভবিষ্যতে যাতে কোনো কর্ম সৃষ্টি না হয় সেটার জন্যই আমরা করতে পারি। তো ওই কথাটা কতটুকু সত্য হবে, কারণ সেই কথাটাও একটা ভান্তে কোন ভান্তে আমার ঠিক মনে নাই। তো এই কারণ সেখানে একটা প্রশ্ন উঠেছিল যে ভান্তে অতীতের কর্ম তো আমার ওই যে এভাবেই শেষ করতে হবে, যেটা ইয়ে আর কি ভাবনার মাধ্যমে। কিন্তু উনি বলেছেন যে ওই ধরনের যদি গুরুকর্ম যদি না থাকে তাহলে ওগুলোও নাকি ইনএক্টিভ বিধায় ওগুলোর কোনো ফাংশন তেমন পরবর্তীতে থাকে না। হয়তো আমরা যদি যে যে সমস্ত কাজগুলো করতেছি পুণ্যকর্ম, সেটা একবারে ধ্যানের যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, কথা কথা ভাবতে এই সমস্ত এইভাবে করেই ওইখানে যেতে হবে, সেটাও বোধহয় ওইভাবে বলা হয় নাই। তো ভান্তে এই ব্যাপারে আসলে যদি আপনি একটু বলেন তাহলে হয়তো আরো ওই যে হবে। ওই যে একটু আগে আমাদের উপাসক যেটা বললো আর কি, ওই যে মানে মানুষ হত্যা করলেও বা ওই করতে হলে যে একটু আগে যেটা বলা হয়েছিল, কথা হচ্ছে যে আপনার গুরুকর্ম যদি না থাকে, তাই গুরুকর্ম থাকলে তো অবশ্যই এই জন্মের পরে ভোগ করতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ ভান্তে। গুরুকর্ম ছাড়া আপনি মাতৃহত্যা পিতৃহত্যা হত্যা করেন নাই, যদি অন্য মানুষকে হত্যা করে, হ্যাঁ, তাহলে কি হবে? এখন যদি আপনি এই জন্মের ভিতরে মাতৃহত্যা পিতৃহত্যা করেন না কিন্তু অন্য হত্যা করেছেন, এবং এই হত্যা অবশ্যই আপনার নরকে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমার কথা হয়েছে যদি আপনি পরবর্তী লাভ করেন এই জন্মে, লাভ এই জন্মে, তাহলে ওই ইয়াতে যাওয়া সারে ও যে যে হত্যাজনিত কর্মের প্রভাব নরকে সেটা যাওয়া বন্ধ হয়ে যাবে। যদি শ্রোতাপতি মার্গফল লাভ করেন তাহলে কি হবে, ওই নরকসু তির্যক প্রেতর হেতু থাকলেও যাওয়া হবে না। যেমন এই যে অঙ্গুলিমালে এতগুলা মানুষ তো এই জন্যই হত্যা করেছে, যদিও মাতৃহত্যা পিতৃহত্যা হরহত্যা ছিল না, এতগুলো মানুষ হত্যা করে তো সে নরকে যায় নাই, এই জন্যই তো তার তো মার্গফল লাভ করলে ওইসব কর্ম থেকে রক্ষা পাওয়া যাবে গুরু কর্ম ছাড়া। সাধু। হ্যাঁ ভান্তে বন্ধ না। প্রদীপ দা বান থেকে দিয়ে শেষ করে দেন, বানতে ঠান্ডার মধ্যে। ঠান্ডা তুমি এখানে আবার মশা লাগে বেশি, আমাদের এখানে শীতকালে মশা বেশি হয়, বর্ষাকালে মশা লাগে না। না আর কেউ থাকলে বলতে পারেন, অসুবিধা নাই, বলেন কেউ থাকলে। এখন তো প্রদীপে তো নিভে গেছে নাকি? বানতে আপনি আমাদেরকে ভান্তে আশীর্বাদ দিন। ভান্তে এমন বলবেন না, আমাদের প্রদীপ দা অনেক ভালো, ওনার প্রদীপ যেন জ্বলতে থাকে। করতে থাকে।
আরে যেটা চাই সেটা পাই না, এটাই তো দুঃখ। এটাই হলো কথা। বানতে আপনি আমাদের আশীর্বাদ দিয়ে শেষ করে দেন। ঠিক আছে, প্রদীপ দা কোথায় চলে গেছে? ওনার নেটের নেট বাইরে চলে গেছে, নেট চলে গেছে, হবে ওনার। নেট থাকে না তো, আমারও কথা আচ্ছা তাহলে আমি শেষ করে দিই আজকের মতো নাকি? আগে হ্যাঁ, প্রদীপ শেষ করে দেন। প্রদীপ বাবু আছে, নেটওয়ার্ক সমস্যা, উনি কথা বলতেছে কিন্তু শুনতে পাই না। আপনি বানতে বললে বলেন না কিছু। একটু আপনি শেষ করে দেন বানতে। আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, গলা একটু ব্যথা। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের আশীর্বাদক অভিভাবক শ্রদ্ধেয় সংগ্রাজ বান্তের উদ্দেশ্যে নতশিরে বানাচ্ছি। আমাদের উপদেষ্টা বান্তের সহ সদমে ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। তো ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ু, উপদেষ্টা, দেশি বিদেশি বিদ্যার্থীগণ সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদান করার জন্য আমাকে আপনারা সুযোগ দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়েছে। আপনাদের বিজ্ঞ মতামত আমার অত্যন্ত ভালো লেগেছে। এতে আমার সৃজনশীল মেধা কাজে লাগাইতে সহযোগিতা হয়। আশা করব আপনারা প্রত্যেকদিন অনুষ্ঠানে যোগদান করে আপনাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবেন এবং মুক্তিপথের সহায়ক ভূমিকা হবে বলে মনে করি। তো আমি আর দীর্ঘায়িত কর্ম আমি ধর্ম দর্শনা করে যে পুণ্য হয়েছে, এই সমস্ত পুণ্য এবং আমার সঞ্চিত পুণ্যরাশি সকল সত্তার সকল প্রাণের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু হোক। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু 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 সাধু। শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি। বন্দনা বান্ত। পূজনীয় আপনাদের চরণে বন্দনা জানাই বানতে। বলো মাসি এতক্ষণ আসছে না, ও যাবার কালে বান্ত আসিলাম ন হয়ে দিয়েছি। বন্দনা বান্ত। শ্যামলদা কোথায় ছিলেন আপনি? দিদি আমি একটু ঢাকা দিদি NCTV-তে কাজ করছিলাম, আমি বাইরে ছিলাম। আচ্ছা, আমি ভাবলাম জানি না কোথায় ঘুরতে গেছেন। শ্যামলদা দিদি আজকে সকালে আসছি দিদি আমি। আচ্ছা আচ্ছা, আমি এমনি দু একদিন শুনেছি, ওই আপনার অনলাইনে শুনতে পারি না আর কি, ফেসবুকে শুনেছি, কারণ ওখানে রেসপন্স করার সুযোগ ছিল না তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক আছে, শুভরাত্রি। বন্দনা বান্ত আবারও।